আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ঈদের ব্লগ। তো সবার ঈদ কেমন কাটলো? আশা করি সবার ঈদে ভালো কেটেছে। তো ঈদে আসলে এবার গ্রামের বাড়ি যাওয়া হয়নি, তো এই জন্য আমি পেতে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলুন আমার সঙ্গে, আপনারাও জানতে পারবেন কোথায় যাচ্ছি। দেখে মনে হচ্ছে না এটা গ্রাম? হ্যাঁ, এটা হচ্ছে গাজীপুর শহরের ভিতর একখণ্ড গ্রাম, যাচ্ছে গ্রামের দিকে। হ্যাঁ, এই তো চলে এসেছি। এটা হচ্ছে মোবাইল ভাদুন গ্রাম বা শুটিং গ্রাম। এখানে হচ্ছে নাটকের বিভিন্ন শুটিং করা হয়। গ্রামের যে দৃশ্যগুলো থাকে সেগুলো এখানে ধারণ করা হয়। এটাকে ভাদুন গ্রাম বলে বা শুটিং গ্রাম বলে মোবাইল। তো এটা আমাদের গাজীপুর থেকে আমরা গিয়েছি হচ্ছে হায়দ্রাবাদ ব্রিজ, তারপর হচ্ছে মিরের বাজার, এবং মিরের বাজার থেকে গিয়েছি প্রতিটা আর কি রিক্সায় চেঞ্জ করে গিয়েছি। মিরের বাজার থেকে গিয়েছি ডিরেক্ট ভাদন গ্রাম। আর আপনারা যার যার লোকেশন অনুযায়ী গুগল থেকে দেখে নেবেন কিভাবে যেতে হয়। তো এখানে কোনো গেট নেই বা টিকিট ব্যবস্থা নেই, এখানে জাস্ট গ্রামের মতো। গ্রামের এই যে এখানে কিন্তু বিভিন্ন নাটকের শুটিং করা হয়েছে। তাওসিফ মাহমুদের একটা নাটক এখানে করা হয়েছে, যেটা আপনার তানিশা পারিন অভিনয় করেছে। তানিশা পারিন, তাসনিয়া পারিন এবং তৌসিফ মাহমুদের একটা নাটকের এখানে শুটিং হয়েছে বেশ কিছুদিন আগে, যেটা আমরা যে নাটকটা দেখেছি। আর নাটকের নামটা অবশ্য ভুলে গিয়েছি। এই হচ্ছে হিজল গাছ, হিজল ফুল ধরেছে অনেক। তো আসলে এইটা হচ্ছে যারা গ্রাম খুব পছন্দ করেন বা প্রকৃতি ভালোবাসেন তাদের খুব ভালো লাগবে। এবং এখানে আসলে আপনার হাঁটার প্রস্তুতি নিয়ে আসতে হবে। এখানে কিন্তু আপনার পুরো লোকেশনটা হেঁটেই দেখতে হবে বা এনজয় করতে হবে। এখানে দাগি সিনেমার একটা শ্যুট করা হয় এই গ্রামের ভিতরে। দাগি সিনেমা যারা দেখেছেন, হচ্ছে বর্ডার লাইনে যে একটা যুদ্ধ বা মারামারি হয়, যেখানে শ্যুট করার একটা দৃশ্য থাকে। তো এই গ্রামে হচ্ছে সেই শ্যুটটা করা হয়েছে। তো এখানে আসলে বাচ্চাদের দেখার বাড়ার কোনো ওরকম কিছু নেই, জাস্ট গ্রাম, গাছপালা, বাগান। এই যে এই জায়গাটা ঠিক দাগি সিনেমার একটা শ্যুট করা হয়েছিল বর্ডার লাইনে, যে মারামারিটা হয় বর্ডার ক্রসিংয়ে। এখানে কিন্তু বিভিন্ন নাটকের শুটিং করা হয় বা বিভিন্ন ওয়েব সিরিজ মুভির শুটিং করা হয়, যেটা আপনারা খেয়াল করলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে এই যে বাগানের মতোই। তো এখানে বিভিন্ন নাটকের শুটিং করা হয়, যেখানে বাগানের দৃশ্য থাকে বা গ্রামের যে বিভিন্ন দৃশ্য থাকে। তো এখানে আসলে আপনারা শুধু এটা দেখার জন্য আসলে কিন্তু পুরো মনটা আপনাদের ভেঙে যাবে, যেটা সত্যি কথা। তো এখান থেকে আমরা যাব হচ্ছে আর একটা শুটিং স্পট, তো সেদিকেই যাচ্ছি। আর এই যে দেখেন অসম্ভব সুন্দর একটা ফুল, এটা আসলে কী ফুল আমি জানি না, জাস্ট অসাধারণ। এই ফুলের নামও আমি জানি না, চিনি না। আপনারা যদি কেউ চিনে থাকেন তবে জানাবেন কমেন্টে। আর এই যে হচ্ছে চলে আসছে আর একটা শুটিং স্পট, মেঘলা শুটিং অ্যান্ড পিকনিক স্পট। তো এখানে আমরা যাব। এখানেও কিন্তু গ্রামের বিভিন্ন দৃশ্য করা হয়, মানে দৃশ্যের প্রয়োজনে, নাটকের প্রয়োজনে যে দৃশ্যগুলো প্রয়োজন হয় সেগুলো আর কি, যেটা যেখান থেকে প্রয়োজন হয় তারা এখানেই শ্যুট করে। এই যে বিভিন্ন নাটকের দৃশ্য, মোশাররফ করিমের অনেক নাটক কিন্তু এখানে করা হয়েছে। আর এটার ভিতরে আমরা যাচ্ছি, এটার ভিতরে মায়া যে একটা নাটক আছে, মায়া মেবি নাটকের নাম হচ্ছে বেয়াক্কেল বউ। তো বেয়াক্কেল বউয়ের নাটকের কিছু শুটিং এখানে করা হয়েছে। অনেক লেবু, কিন্তু দেশি লেবু।
তো এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। আর এখানে এন্ট্রি ফি মাত্র 30 টাকা পার পারসন। এটা আপনারা এখানে যারা আশেপাশে আছেন পিকনিকের জন্য আসতে পারেন, বা জাস্ট ঘোরার জন্য রিল্যাক্স করার জন্য আসতে পারেন। হ্যাঁ, আমরা ভিতরে এন্ট্রি নিয়েছি। এটা হচ্ছে যারা গাজীপুরের আশেপাশে আছেন তারা ঘুরে যেতে পারেন। দূর থেকে আসলে আসলে মনে হবে যে না, কোথায় আসলাম, কি দেখতে আসলাম, এরকমটা হতে পারে অনেকের মনে। আর যারা শহরের চাকচিক্য পছন্দ করেন তাদের কিন্তু ভালো লাগবে না। আর আমরা ঢুকিয়ে দেখলাম যে গরুর দুধ দহন করা হচ্ছে। আর এটা তো পিওর দুধ, মানে এখানে ভেজালের কোনো প্রশ্নই ওঠে না। তো আমি জানতে চাইলাম কেজি কত করে। এখানে হচ্ছে পার লিটার হচ্ছে 80 টাকা করে। তো যারা এখানে আসবেন পিওর দুধ খেতে চাইলে ওনাদের কাছ থেকে নিতেও পারেন। আমি বললাম যে আমরা নিতে চাই, কত করে দেওয়া যাবে। তো আমরা বললো যে 80 টাকা, যেখানে আমরা বাসায় হচ্ছে রাখি 100 টাকা করে রোজ। হ্যাঁ, এই যে এই ঘরটা কিন্তু মোশাররফ করিমের বিভিন্ন নাটকের শ্যুট করা হয়েছে। এখানে যে বেয়াক্কেল বউ একটা নাটক আছে, তার কিছু শুটিং করা এখানে হয়েছে এই ঘরটায় আর কি। যেখানে যেহেতু এখানে এন্ট্রি ফি খুব বেশি না, মাত্র 30 টাকা। তো এখানে যারা আশেপাশে গাজীপুরের আশেপাশে আছেন তারা বাচ্চাদের নিয়ে রিল্যাক্স করতে পারেন বা ঘুরতে আসতে পারেন। বা যারা ছোট পরিসরে পিকনিক করতে চান তারাও চলে আসতে পারেন। তবে এখানে কিন্তু খুব বেশি স্পেস না। হ্যাঁ, সামনে অনেক বড় স্পেস আছে, একটা দিঘির মতো, যেটা প্রায় কচুরিপানাতে ঢাকা। তবে আমার মনে হয় ওখানে কিছু বোট রাখলে ভালো হতো, বোটে সবাই ঘুরতে পারতো, সেটাও এদের ইনকামের একটা ব্যবস্থা হতো এবং মানুষ রিল্যাক্স করতে পারতো। এই যে বাচ্চারা এখানে এইগুলোর সাথে এন্টারটেইন করতে পারবে, খেলতে পারবে। আর যারা ছবি তুলতে পছন্দ করেন তারা আসতে পারেন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি আসবে। আসলে গ্রাম মানেই সুন্দর, গ্রাম, সবুজ গাছপালা, আপনি যেখানে দাঁড়িয়ে একটা ছবি তুলেন না কেন সেই ছবিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। এদিকে কিন্তু সবাই এসে, অনেকেই দেখছি টিকটক করছে, কেউ ছবি নিচ্ছে, সেলফি তুলছে। হ্যাঁ, এটার কথা বলছিলাম যে কচুরিপানাগুলো পরিষ্কার করে এখানে কিছু বোর্ড দিলে তাদেরও একটা ইনকাম সোর্স হতো এবং যারা দর্শনার্থী আসতো তারাও মনে হয় এনজয় করতো। সামনের ব্রিজটা কিন্তু সুন্দর ছিল। তো আমাদের দেখা শেষ, যেহেতু খুব বেশি বড় স্পেস না, একদম ছোট একটা স্পেস ছিল। তো আমরা সেখান থেকে যাচ্ছি, কোথায় যাচ্ছি জানার জন্য বা দেখার জন্য সঙ্গে। এই সেই বীজটা যেটা আমরা ওই মেঘনা শুটিং স্পট, পিকনিক স্পটের ভিতর থেকে দেখিয়েছিলাম ক্যামেরায়, সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। অসম্ভব সুন্দর দৃশ্য। এখানে দেখতে পাচ্ছি অনেকেই সেলফি তুলছে, ঈদের ছুটিতে ঘুরতে এসেছে। খুব সুন্দর একটা স্পট, জাস্ট অসাধারণ। চলে আমার সবুজ গাছপালা দেখলেই ভালো লাগে। আমার এই শহরের চাকচিক্য আসলে ভালো লাগে না খুব একটা, যা অনেকেই হয়তো পছন্দ করেন, আর অনেকেই হয়তো ওই গ্রামটা তাদের ভালো লাগে না, তারা চাকচিক্য পছন্দ করেন। তো আমার হচ্ছে সবুজ গাছপালা যেখানে আছে আমার সেখানে যেতেই ভালো লাগে, তো সেদিকেই যাচ্ছি। আসলে যখন আপনি ঈদের ছুটিতে ঘুরতে বের হবেন তখন কিন্তু আপনার এই সামান্য একটু ঘোরা, যেটা মেঘনা শুটিং স্পট ছিল এবং ভাদন গ্রাম ছিল, এটুকে কিন্তু আপনার মন ভরবে না। তো যখন আমরা এখানে আসলাম এবং জানতে পারলাম যে এটার আশেপাশে ঘোরার জন্য আর কি স্পট আছে, আর কোথাও কি ভালো কিছু আছে, তখন আমরা জানতে পারলাম যে খুব বেশি দূর না, মানে মেঘনা শুটিং পিকনিক স্পট থেকে জাস্ট 15 মিনিটের টাইম লাগবে রিক্সা বা অটোতে করে যেতে। সেটা হচ্ছে আপন ভুবন শুটিং অ্যান্ড পিকনিক স্পট। তো আমরা সেদিকেই যাচ্ছি।
তো আমরা চলে আসছি। আর এখানে এন্ট্রি ফি ছিল পার পারসন 100 টাকা। এখানে কিন্তু এন্ট্রি ফিটা কম আছে, যেহেতু ভিতরে খুব বেশি রাইডার নেই, বাচ্চাদের জন্য জাস্ট 2-1টা রাইডার আছে। দ্যাটস ওয়াই আমার মনে হয়েছে যে 100 টাকা। এবং আপনি এই 100 টাকা যারা আশেপাশে আসেন, গাজীপুরের আশেপাশে 100 টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু খুব ভালো একটা অভিজ্ঞতা করতে পারেন বা এনজয়েবল একটা সময় কাটাতে পারেন। আর এটার ভিতরে কিন্তু অনেক বড় স্পেস, আপনারা দেখে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন, বাট আপনাদের দেখা শেষ হবে না, এরকম বড় একটা স্পেস। তো এখানে যারা আসবেন তারা মেয়েদের জন্য বলছে, তারা কিন্তু মানে ফ্ল্যাট শু বা কেটস পরে আসবেন। হাই হিল পরে অনেকে আমাদের সাথে একজন ছিল, তো হাই হিল পরে তার পায়ের অবস্থা 12টা বেজে গিয়েছে। তো এই ফুলটা খুব সুন্দর, তাই না? এই ফুলের মাঝে আরেকটা ছিল রঙ্গন ফুল, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে কি ফুল বলেন তো? এটা আমরা আসলে সবাই জানি, নয়নতারা, সাদা এবং পার্পল কালার। আচ্ছা, নয়নতারা একটা নাটক হয়েছিল, জোবান এবং নায়িকা ছিল টোটিনি, দেখেছেন তো? নাটকটা কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে। প্রথমে যেমন নাটকের কাহিনীটা অনেক ভালো লেগেছে এবং লাস্টে কিন্তু খুব স্যাড একটা কাহিনী দিয়ে শেষ হয় এবং খুব খারাপ লাগে। যদি আপনাদের ভালো লাগে তো নয়নতারা নাটকটা দেখতে পারেন যাদের সময় আছে ঈদে। আর কে কে দেখেছেন তারা কমেন্টে জানিয়ে দেবেন। এটা কিন্তু ভীষণ বড় একটা স্পেস, হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেলে এখানে রিল্যাক্স করতে পারেন, একটু জিরিয়ে নিতে পারেন। তো একটু পর পর এভাবে আর কি বসার জায়গা করে দেওয়া হয়েছে। এটা কিন্তু শুটিং অ্যান্ড পিকনিক স্পট। আচ্ছা, আমরা এখন এই কাঠের ব্রিজটায় যাব, পুকুরের মাঝে। তো এখানে কিন্তু অনেকে সেলফি তুলছে, টিকটক করছে, যারা ছবি তুলতে ভালোবাসেন এখানে কিন্তু অসম্ভব সুন্দর ছবি আসবে। একটু আপনি এক পা হাঁটবেন ছবি তুলবেন, এক পা হাঁটবেন ছবি তুলবেন, ভাই মানে এই যে হচ্ছে আমার ছেলে, সে আবার পরীক্ষা করছে ভেঙে যাবে কিনা। তো আমি যাচ্ছি ভেতরের দিকে। তো আমি পুকুরের মাঝে চলে আসছি, কাঠের ব্রিজটার উপরে। তো আমি মাছ দেখার চেষ্টা করতেছিলাম, মাছ আছে কিনা আমি দেখতে পেলাম না। এটা কিন্তু দেখেন, এটা হচ্ছে শ্যাওলা উঠিয়ে রাখা হয়েছে এবং এটা শুকিয়ে জাস্ট পাখির বাসার মতো হয়ে গিয়েছে। আমরা যখন এসেছি আসলে একদম বিকাল হয়েছে, 5:30-6টা বেজে গেছে এবং অন্ধকারও একটু একটু নেমে এসেছে, আকাশও মেঘাচ্ছন্ন ছিল। এর জন্য দৃশ্যটা আপনাদের কাছে খুব বেশি লাইটফুল হচ্ছে না, একটু আলো ছায়া ভেতরে হয়ে গেছে মেবি। এই হচ্ছে আচ্ছা, রাজহাঁসের দৌড়ানি কেউ কখনো খেয়েছেন? যারা রাজহাঁসের দৌড়ানি খেয়েছেন তারা কমেন্ট করে জানান এবং যারা খাননি তারাও জানান। তো রাজহাঁসটা দেখতে আমার একটু ভয় লাগে, আমি ছোটোবেলা কিন্তু আমি দৌড়ানি খেয়েছি, এই জন্য হচ্ছে আমি একটু দূর থেকে তাদের ক্লিপটা নিয়েছি। অসম্ভব সুন্দর, যারা প্রকৃতি ভালোবাসেন এখানে এসে জাস্ট রিল্যাক্স হয়ে যাবেন। তো এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর, পথটা যেন শেষ না হয়, মানে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? হ্যাঁ, ঠিক তাই। এই যে রাস্তাটা আশা করি সবারই ভালো লাগবে। গাছপালা, ছোট বড় সুনিবিড় ছায়া। এইগুলো কি ফুল বলেন তো? গোলাপ, ছোট ছোট গোলাপ। আম গাছে আম ধরে আছে, আমার কিন্তু ছিঁড়তে ইচ্ছা করছে, তারপরও ছিঁড়িনি, কন্ট্রোল করেছি। আসলে আম দেখলেই ছিঁড়তে ইচ্ছা করে। জবা ফুল এবং পেয়ারা ছিল, পেয়ারা খাওয়ার মতো হয়নি, বড় হলে কিন্তু ঠিকই ছিঁড়ে নিতাম হয়তো বা। হ্যাঁ, তবে এখান থেকে আমি একটা জিনিস খেয়েছি চুরি করে, হ্যাঁ, যেটা আপনাদের সাথে বলবো কিছু সময় পরে। আসলে কেন যেন গাছের ফলমূল চুরি করে খেলে সেটা চুরি মনে হয় না, জাস্ট আর একটা মজা মনে হয়, যেটা আসলে ঠিক না। তারপরে কিন্তু আমরা অনেক সময় করে ফেলি, ছোটোবেলা তো করেছি, এখনও বড় হলে আমার করতে ইচ্ছে করে। মানে আমার হচ্ছে
আম গাছ জাম গাছ দেখলে মনে হয় গাছে উঠে ছিঁড়ে নিয়ে আসি। খাওয়া তো পরের কথা, বাস উঠতে এবং ছিঁড়তেই ভালো লাগে। এটা হচ্ছে পিকনিক স্পট। পিকনিকের জন্য যে শেডগুলো থাকে তার একটি। এই যে হচ্ছে অসম্ভব প্রিয় আমার খুব পছন্দের বেলি ফুল। তো যারা পিকনিকের জন্য আসবেন, এই পিকনিকের জন্য শেড করা আছে। ওয়াশরুম আছে, খুবই সুন্দর ওয়াশরুম। তো আমার ছেলে এটা ট্রাই করতেছিল এটা খোলা আছে কিনা। এই গাছগুলো কিন্তু অনেক শখ, আপনি যখন হাতে ধরবেন জাস্ট রিল্যাক্স হয়ে যাবেন। গাছের পাতাগুলো খুবই সুন্দর। এই হচ্ছে করমচা। করমচা আমার দেখে খেতে ইচ্ছা করলো, তার ছেলেকে বললাম যে কয়েকটা ছিঁড়ে নিয়ে। তো ছেলে কি করলো, বোকার মতো নিচ থেকে একদম পাকাগুলো ছিঁড়ে। আচ্ছা, পাকা করমচা আপনারা কখন খেয়েছেন? আমি কখনো খাইনি। তো পাকা করমচা আমার মুখে দিয়ে মনে হচ্ছিল পচা, মেবি নষ্ট হয়ে গেছে। তো বললো যে না, এগুলো পাকা। তো তারপরে হচ্ছে কাঁচা কয়েকটা তুলে নিয়ে আসলো। তো ওটা খুব ভালো লেগেছে। চুরি করে খাওয়ার মজাই আলাদা। হ্যাঁ, তবে ওখানে কিন্তু সিসি ক্যামেরা ছিল। তো ভাবলাম যে সিসি ক্যামেরা যদি ধরে গেটে কি হবে। তো ভাবলাম জাস্ট যা হোক দেখা যাবে, আগে একটু টেস্ট করে নিই করমচাটা। আর এখানে এই পুকুরে কিন্তু অনেক মাছ ছিল, অনেক। এই যে আপনাদের বললাম যে অনেক বড় স্পেস, এটা ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যাবে, আপনার টায়ার্ড হয়ে যাবেন, বাট আপনার দেখা শেষ হবে না। 100 টাকায় এমন অভিজ্ঞতা আসলে এখন পাওয়াই যায় না। এটা হচ্ছে রিসোর্ট। যারা এখানে রাত কাটাতে চান, কাপল আছেন বা নতুন অভিজ্ঞতা নিতে চান, আই মিন যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, যে কাজ ধারে কাছে কোথাও থেকে ঘুরে আসি বা একটা অন্যরকম প্রাইভেট টাইম, পার্সোনাল টাইম কাটিয়ে আসি, তো তারা হচ্ছে এখানে থাকতে পারেন। এবং এখানে যারা পিকনিক করে বা অফিসিয়াল ট্যুর দেয় অনেকে থাকে, তারা কিন্তু এখানে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারে। তো যারা হচ্ছে অনেক দূর থেকে আসবেন বা ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছে এবং ফিরে যেতে, এখন আজকাল যে অবস্থা, মানে রাতে বেরোতেই ভয় লাগে। তো যারা আসলে ভয় পাবেন যে অত দূরে গেলে রাতে ফিরবো কীভাবে, তারা কিন্তু এখান থেকে যেতে পারেন। রিসোর্ট আছে আর বাজেটও খুব কমই আছে, রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। এত বড় স্পেস, এখানে কিন্তু অনেক মানুষ আছে, কিন্তু স্পেসটা এত বড় যার কারণে ভিড়টা বোঝা যাচ্ছে না। আর ভেতরে কিন্তু নামাজেরও জায়গা আছে। এই যে আমি চলে যাচ্ছি আর একটা, মানে এটা হচ্ছে একটা রিসোর্টের পাশ দিয়ে চলে যাচ্ছি এবং সামনে দেখা যাক কি আছে। হ্যাঁ, এই যে সাইডে খুব বড় একটা শেড দেখলেন, এটা হচ্ছে পিকনিকের জন্য। এখানে কিন্তু আপনারা টিকটক ভিডিও করতে পারেন বা যারা বিভিন্ন গানের ভিডিও করে থাকেন, তারা কিন্তু এখানে সেই দৃশ্যগুলো ধারণ করতে পারেন। এই যে আমার ছেলে, সে বলতেছিল ছবি তুলে দাও, সে ছবি তোলার জন্য পোজ দিয়েছে আর আমি হচ্ছে ভিডিও করেই যাচ্ছি। হ্যাঁ, তবে এখানে আসার সময় আপনারা যারা দূর থেকে আসবেন, ভারী কিছু খাবার নিয়ে আসবেন বা বাইরে থেকেও খাবার তেমন কিছু আমি দেখিনি, জাস্ট একটা মুদি দোকান দেখেছি। আর ভিতরেও খাবার তেমন কোনো ব্যবস্থা নেই, জাস্ট মুদি দোকান, যেখানে শুধু চিপস, জুস এগুলো, মানে প্যাকেটজাত খাবার পাওয়া যায়। ওরকম ভারী ফাস্টফুড বা কোনো ভারী খাবারের কোনো ব্যবস্থা এখানে নেই। তো ভালোবাসা সুন্দর, দেখতেই পাচ্ছেন একজন হুজুর, মানে আই মিন হাজব্যান্ড ওয়াইফ, তারা কি সুন্দর দোল খাচ্ছে। আমার দেখে লজ্জা লাগতেছিল, জানি না কেন তাদের লজ্জা লাগেনি বা লাগতেছিল না, কিন্তু তাদের দেখে আমারই লজ্জা লাগতেছিল।
আচ্ছা, এই ছোট ছোট ফুলগুলোকে আপনারা কি বলেন, যেটা কিনা কাশফুলের মতো? এটা কি ছোট কাশফুল নাকি কি বলে এগুলোকে? আচ্ছা, কারণ নাম জানা থাকলে জানাবেন। এই কাশফুলের মতো ছোট ছোট ফুলগুলোকে কি ফুল বলে? তো এই হচ্ছে আমাদের ঘোরা শেষ, বেরিয়ে এলাম আপন ভুয়ান পিকনিক অ্যান্ড শুটিং স্পট। তো আসার সময় আবার দেখলাম যে কৃষ্ণচূড়া ফুল অসম্ভব সুন্দর। তো ভালো থাকবেন সবাই। আশা করি এই ব্লগটি সবার কাছে ভালো লাগলো, এবং কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।